ফেরারি তারা নিজেরও আসলে বিশ্বাস করেনি। কম্পিউটার সফটওয়্যার আসলে বাংলাদেশে নাই এবং এই গাড়ির হাইলি ট্রেন টেকনিশিয়ান লাগে এই ধরনের গাড়ি কাজ করতে, এই ধরনের টেকনিশিয়ান নাই তাদের ধারণা। এই ভুলটা আমরা আসলে তাদের ভাঙাইতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে আপনাদেরকে একদমই ডিফারেন্ট একটা ব্র্যান্ড এবং ডিফারেন্ট একটা গাড়ির সাথে ডায়াগনোসিস প্রসেসের সাথে পরিচয় করাবো। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে এই ফেরারি জিটিবি 296 এটা 2024-এর আলহামদুলিল্লাহ মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ বাংলাদেশে ফেরারি গাড়ি যেটা 2024 এবং হাইব্রিড এই ধরনের একটা গাড়িতে আসলে আমরা সফলভাবে আমরা রিপেয়ার ওয়ার্ক সম্পন্ন করতে পেরেছি। এটা হাজার কোটি শুকরিয়া আল্লাহর কাছে। এই ধরনের একটা সুপার কারকে প্রপারলি রিপেয়ার করলাম। এই ব্যাপারে আসলে আমরা এখনো কোনো সোশ্যাল মিডিয়া অথবা কোথাও কোনো কিন্তু আমরা পোস্ট ক্রিয়েট করি নাই। কারণ ছিল এটা যে আমরা সাকসেসফুলি আমরা ডেলিভারিটা কনফার্ম করব। তো এটাতে আমরা যা করেছি সেটা হলো যে আপনার গাড়ির ফেন্ডার, গাড়ির ব্যাক এবং রিয়ার যে চেসিস স্ট্রাকচার এটাকে বলে ক্রস মেম্বার সহ কমপ্লিট হাফ চেসিস পর্যন্ত রিপ্লেস করার প্রয়োজন হয়েছে। তার মানে এটার হুইল রিম ড্যামেজ হয়েছিল, ব্রেক ডিস্ক রোটর ক্যালিপার সব ভেঙে গিয়েছিল। তারপর হলো এটার গিয়ার বক্স ড্যামেজ হয়েছিল, এসি কম্প্রেসর ড্যামেজ হয়েছিল। দ্যাট মিনস পিছনের অংশে ক্যাপিটাল ওয়ার্ক এটাতে আসলে আমরা করেছি। অ্যাকচুয়ালি এই ধরনের একটা সুপার কার বাংলাদেশে রিপেয়ার করা সম্ভব এটা ফেরারি তারা নিজেরও আসলে বিশ্বাস করেনি। কারণ আমরা যতবারই ফেরারির কাছে এই গাড়ির স্পেয়ার পার্টসের জন্য আমরা যোগাযোগ করেছি তারা আমাদেরকে অনেকাংশে রিফিউজ করেছে। কারণ হলো ফেরারি গাড়ির কম্পিউটার সফটওয়্যার আসলে বাংলাদেশে নাই এবং এই গাড়ির ট্রেন কোনো হাইলি ট্রেন টেকনিশিয়ান লাগে এই ধরনের গাড়ি কাজ করতে, এই ধরনের টেকনিশিয়ান নাই তাদের ধারণা। আলহামদুলিল্লাহ আমি তাদেরকে এই ভুলটা আমরা আসলে তাদের ভাঙাইতে পেরেছি এবং সাকসেসফুলি উইদাউট এনি এরর আমরা ট্রান্সমিশন কোডিং প্রোগ্রামিং, হাইব্রিড সিস্টেম কোডিং প্রোগ্রামিং, এয়ার কন্ডিশন কোডিং প্রোগ্রামিং থেকে শুরু করে এই গাড়িটা কমপ্লিটলি আমরা সম্পন্ন করেছি। এর মধ্যে অনেক প্রতিকূলতা আমাদের ছিল। প্রতিকূলতা ছিল হলো আসলে এই ধরনের গাড়ি পার্টস খুব বেশি অ্যাভেলেবেল না এবং এই ধরনের গাড়ি পার্টস যেমন আমরা নর্মালি সিঙ্গাপুর, দুবাই বা ইউকে বিভিন্ন সোর্স থেকে আমরা আনি, সব ধরনের পার্টস তারা কিন্তু স্টক রাখেন না। তো এটা যে পরিমাণ ড্যামেজ হয়েছে এবং যে মালগুলো আসলে আনার প্রয়োজন হয়েছে এটা আসলে ডিফিকাল্ট একটা মুভমেন্ট আমরা ফেস করেছি। আলহামদুলিল্লাহ সকল ডিফিকাল্টি শেষ করে আমরা সাকসেসফুলি এই গাড়িটা রেডি করেছি। আমরা আজকে কাস্টমারকে আমরা ডেলিভারি করতে যাব এবং কাস্টমার সহ আমি গতকালকে এবং আজকে 300 ফিটে এটা প্রায় 220-30 স্পিডে টেস্ট ড্রাইভ করেছি আলহামদুলিল্লাহ এবং খারাপ রাস্তায় চালিয়েও দেখেছি যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, দ্যাট মিনস কোনো ধরনের নয়েজ আছে কিনা। না, আমরা কোনো নয়েজ পাইনি। এখন আমি যেটা করছি সেটা হলো যে আমরা ওভারঅল ডায়াগনোসিস প্রসেসে যে গাড়িতে কোনো ফল্ট কোড আছে কিনা এবং এই ফল্ট কোডগুলোকে আমরা রিড করে অলরেডি এখানে কোনো ফল্ট কোড নেই এবং আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডও আমাদের কোনো ফল্ট কোড নেই। আমরা সাকসেসফুলি কাজ কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং স্পেশালি এটার এয়ারব্যাগ সিস্টেম, কারণ হলো আপনারা জানেন এই ধরনের একটা ড্যামেজের কারণে এয়ারব্যাগ সিস্টেম ডিপ্লয়েড হয়েছে। এটাতে খুবই চ্যালেঞ্জিং ছিল এয়ারব্যাগ সিস্টেমকে অ্যাক্টিভ করা এবং হাইব্রিড সিস্টেম ডিঅ্যাক্টিভ হয়ে গেছিল আফটার অ্যাক্সিডেন্ট। কারণ হাইব্রিড গাড়ি মেজর অ্যাক্সিডেন্টের পর কিন্তু অনেকগুলো কন্ট্রোল ইউনিট থেকে কিন্তু কমপ্লিটলি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। এগুলিকে আবার অ্যাক্টিভ ফর্মে আনা ডিফিকাল্টি ছিল অনেক। গাড়ি ইঞ্জিন স্টার্ট আছে এবং হলো আমরা গাড়ির প্রয়োজনীয় যত মেনটেনেন্স সবগুলো ফ্লুইড লেভেল চেক করা প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমরা এটাতে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। মাল্টিব্র্যান্ডের সাথে থাকবেন, ট্রাস্টেড টেকনোলজির সাথে থাকবেন এবং ভালো সার্ভিসের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাকে ইথিক্যাল এবং ভালো সার্ভিস দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।